বি সি। ত্রিভুজ এবিসি এর মধ্যে যদি বলা হয় এবি এর ভিতরে নেক্সট এবি এর মধ্যে নাই কি সি, বিসি এর মধ্যে নাই কি এ, আর সি এর মধ্যে নাই কি বি। তাহলে কি এগুলো ছোট হাতের এবিসি আছে কি বাহুর দৈর্ঘ্য, মানে এই বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন এই ত্রিভুজের সাইন সূত্র কি ছিল? কোন এটা কোন চ্যাপ্টার? ত্রিভুজের অনুসরণী 7 দশমিক, আমরা 7 দশমিক করব 7.7। এখন দেখো ত্রিভুজের সাইন সূত্রটা কি ছিল, এই সূত্র দিয়ে আজকে আমরা ম্যাথ গুলো শুরু করব। ত্রিভুজের সাইন বা SIN সাইন সূত্র। এই যে ত্রিভুজের সাইন সূত্রটা কি ছিল বলতো? ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য অপর কোণের কি সাইনের সমানুপাতিক, অপর কোণের সাইনের সমানুপাতিক। এই বাহু যখন হবে তখন এর এই বাহুটা বাদ দিলে কি থাকবে? এ কোণ। তাহলে কি সাইনে এ সমান হবে কি, দেখো সাইনে বি সমান হবে কি সাইন বি। যখন বি বাহু নিবা তাহলে কি এই বাহুটা বাদ গেলে কি থাকছে বলতো? বি বাহু বাদ গেলে কি থাকছে? কোণ বি না? এখানে কোণ উৎপন্ন হচ্ছে কি এই বি কোণ। তাহলে আমার কি হবে? সাইন বি। এখন যদি বলা হয় সি সমান কি হবে? এই সি বাহু যদি বাদ দাও তাহলে কি থাকছে বলতো? দেখো সি কোণ। তাহলে কি হচ্ছে? সাইন সি সমান লেখা হয় কি 2r। এ আর তার মানে কি এখান থেকে আমাদের এখন আবার একটা কি আঁকাতে হবে? বৃত্ত। এই যে বৃত্তর 3টা বিন্দু দিয়ে যদি যায় তাহলে এটাকে বলা হয় কি পরিবৃত্ত। একটা বৃত্তের একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু যদি বৃত্তটা অতিক্রম করে তাহলে সেটাকে বলা হয় কি পরিবৃত্ত। আর এই পরিবৃত্ত যেহেতু বৃত্ত সংক্রান্ত বিষয়, যেহেতু এটা ত্রিভুজ থাকার কারণে সেটাকে পরিবৃত্ত বলা হচ্ছে। পরিবৃত্তের আবার কি থাকবে? ব্যাসার্ধ থাকবে। এই যে ধরলাম ব্যাসার্ধ, ব্যাসার্ধটাকে কি দ্বারা প্রকাশ করব? বড় হাতের আর। কেন 2r হয়েছে? ব্যাস যখন হবে মানে ব্যাসার্ধের দ্বিগুণ কি বলতো? এই নাফিস, ব্যাসার্ধের দ্বিগুণ কি ব্যাস? ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস, যার কারণে এখানে ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস, যার কারণে এখানে 2r দ্বারা গুণ করা হয়েছে। তাহলে আমরা এই পরিবৃত্তের ব্যাসার্ধ শুধু আর পরিবৃত্ত ব্যাসার্ধে যেহেতু 2 ধ্রুবক, তারপর সেই ধ্রুবকটাই বলে তোমাকে ফাইন্ড আউট করাচ্ছে কি এটা ব্যাস। তাহলে এখন দেখো এখান থেকে গুলো বের করে নেবো। এটা হলো কি ত্রিভুজের সাইন সূত্র, এই হলো মূল কাহিনী। এই জানলে থাকলে এবার আমরা আজকে ম্যাথ শুরু করে দেবো। তারপরে এই রাফিউল দেখতে পাচ্ছ? আসছি স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। বোর্ডে যদি বোঝা যায় তাহলে এখন থেকে আমরা বোর্ডে ক্লাস। আচ্ছা দেখো এখান থেকে আমরা এই ত্রিভুজের সাইন সূত্রের উপরে প্রয়োগ করে আজকে যে ম্যাথ গুলো করব, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। 7.6 আর 7.7 থেকে মূলত ম্যাথ আসে। এখন দেখো ত্রিভুজের সাইন সূত্রে বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? না যদি না থাকে তাহলে আর কোনো প্রবলেমই হবে না। তারপরে কোসাইন সূত্র শেখাবো। বুঝতেছি না। এখন দেখো আজকে ম্যাথ অনেকগুলো করব, ঠিক আছে? আজকে এই ত্রিভুজের সাইন সূত্র দিয়ে ম্যাথ গুলো করব। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা যদি বলা হয় এই দেখো বাহুর দৈর্ঘ্য এ বি সি, ছোট হাতের বাহুগুলো কি এ বি সি। যখন আমি বাহু নিচ্ছি তখন মনে রাখবা ওই বাহু বাদ বাদ দিলে কি হবে? কোণ থাকবে দেখবা। এ বাহু বাদ দিলে দেখবা সাইন এ কোণ। যেহেতু এটা সাইন সূত্র এখানে অনুপাত আছে কি সাইন বিদ্যমান। সাইন এ বি সমান কি সাইন বি সি সমান কি সাইন সি ইকুয়াল টু 2r। ছোট হাতের এবিসি। এখন আমি যদি বলতাম শুধু ছোট এ, এর মান কত? এ বাহুর দৈর্ঘ্য। তাহলে এই সাইন অনুপাতের অনুসারে যদি আমি বলি এ অনুপাতের সূত্রটা কি হবে? এ বাহুর দৈর্ঘ্য। তাহলে তখন এ সমান হবে কি সাইন এ 2r সাইন এ, বি সমান হবে কি 2r সাইন বি, সি সমান হবে কি 2r সাইন সি। কারণ তিনটা পৃথক পৃথক ভাবে কি ভিন্ন। এই 2r ধ্রুবকটাকে এই তিনটা বাহুর সাথে কি পৃথক পৃথক ভাবে অনুপাতের সাথে আর যুক্ত হতে পারে। ব্যাস নাকি আর আর হচ্ছে ব্যাস। শোনো মনে রাখবা ছোট হাতের আর দ্বারা কি বোঝা হয়? রেডিয়াস। আমরা এখানে ছোট হাতের আর না দিয়ে যেহেতু শুধু একটা বৃত্তকে কেন্দ্র করলে, শুধু বৃত্ত যেখানে পরিবৃত্ত না থাকলে সেটাকে বলা হয় ছোট হাতের আর বা রেডিয়াস। যেহেতু এটা পরিবৃত্ত আছে, শুধু বৃত্ত নয় পরিবৃত্ত, একটা ত্রিভুজকে কেন্দ্র করে, তার মানে কি এটা তো ওই বৃত্ত আর এই পরিবৃত্ত এক জিনিস না, এটাকে ইন্ডিকেট করা আছে। এবং ত্রিভুজ সাইন সূত্রের ক্ষেত্রে পরিবৃত্ত ইউজ করা হয়, মানে ইন্ডিকেট করা হচ্ছে, যার কারণে এটা বড় হাতের আর লেখা হয়, যা আর এ ডিআই ইউএস রেডিয়াস। রেডিয়াসের কি বড় হাতের আর। যেহেতু ব্যাসার্ধকে আমি আর দ্বারা প্রকাশ করছি আর ব্যাসকে কি দ্বারা প্রকাশ করছি? 2r। যেহেতু বৃত্তটা হতে হলে কি সমান ব্যাসার্ধ বিশিষ্ট এবং কি ব্যাসও আছে, যার কারণে 2 কি ধ্রুবক। আমরা সবসময় ধ্রুবককে ইউজ করবো, ধ্রুবককে তো আর বাদ দিতে পারবো না, যার কারণে এখানে 2 নেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা কি ব্যাসার্ধের দ্বিগুণ কি ব্যাস, আর ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, এটা তো জানোই নাকি? শোনো এই কথাগুলো তোমরা নিজেদের মতো করে গুছিয়ে বলবা।
ব্যাসার্ধ, ধরো ব্যাসার্ধের দ্বিগুণ কি, আর সমান কি 2r, আর সমান লিখতে পারো কি, তাহলে এই ছোট হাতের আর সমান কি লিখতে পারো, এই টুটা এদিকে চলে আসলে কি ব্যাসার্ধের কি অর্ধেক। ঠিক আছে, এইভাবে নিজে নিজেই শোনো, বাংলা কথাটা তুমি যেটা লিখছো সেটা বললেই তোমার হয়ে যাচ্ছে। আমি যদি ত্রিভুজের সাইন সূত্র বেলায় মুখস্থ করিনি, কি করেছি, ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য উহার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। এই যে বাহু, উহার বিপরীত কোণ কি, এ কেটে দিলে কি থাকছে, উহার বিপরীত কোণ এ, তাহলে উহার বিপরীত কোণের কি কোণ, এখানে কি অনুপাত আছে, সাইন, সাইনের সমানুপাতিক। সমানুপাতিক বলতে কি বোঝায়, ভাগ, অনুপাত মানে কি ভাগ, তাহলে এ বাই কি সাইনে। আর সমানুপাতিক মানে কি বুঝো, সমানুপাতিক বলতে কি, এই দেখো এই তিনটা বাহুর সাথে দেখো 2r পরিব্যাসার্ধ আছে, মানে সবগুলোর ক্ষেত্রে কি এই ব্যাসার্ধটা কি ধ্রুবক, সমানুপাতে ভাগ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা আছে? নো স্যার। যদি থাকে তা আচ্ছা, এবার দেখো একের, এখানে আমরা সেদিন মনে হয় কি একটা একের 1 নম্বর দেখাই দিয়েছিলাম, আজকে আমরা করব একের, ধরো বোর্ডের ম্যাথ গুলোই যদি দেখি, একের 4, একের 4 নম্বরে লেফট সাইডে আছে কি, খেয়াল করো, এ স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখো 4 নম্বরে আছে কি, দেখো বি স্কোয়ার সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ। রেখে দিন স্যার, ঢাকায় গেলে লাগবে। আরে ঢাকায় থাকলে রাখবে বলতে কি, হুম। এটা পড়ার পরে আমি কারণ বলছি, এখানে সাউন্ড দেখতেছি। বেশি। আচ্ছা দেখো এইখানে খেয়াল করো, এই যে 4 নম্বরটা, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে কি 0। এই দেখো এটা সমান প্রমাণ করতে হবে 0। আমি তোমাদেরকে একটা কাজ দিব, কি কাজ জানো, আমি যেহেতু এখন বোর্ডে করছি, মনে করো তোমরা এখন আমার ব্যাচে আছো সবাই, তোমরা কিভাবে কাজটা শুরু করবা, আমার এখানে পড়ার আগে তোমরা যে জিনিসটা করবা, কোন স্যারের কাছে কি করবা সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে বেসিক্যালি 3টা স্টেপে তুমি পড়বা। প্রথমত যখন পড়তে বসবা, বইটা নেবা শুধু, খাতা আর কিছু নেওয়ার দরকার নেই। নেয়ার পর আমি যখন ম্যাথটা করে দেবো, তখন তোমরা আগে বুঝে নেবা সুন্দরভাবে। নেবার পর এই ম্যাথটা তুমি না দেখে করবা তাৎক্ষণিক, আমি একটা ম্যাথই করাবো, একটা ম্যাথই, তারপরে দিন আমি তোমাকে বুঝাই দেবো, সব ম্যাথ গুলো তুমি বাসায় ট্রাই করবা, এই স্টেপটা ফলো করবা। আর মনে করো দূরত্ব যতই থাকুক, এখানে কোনো কমতি থাকবে না, যে তুমি যে সামনে থাকলে যেভাবে পড়তে না সেম সেম সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এ স্কোয়ার আছে, এগুলো বাহুর দৈর্ঘ্য, আমি এ স্কোয়ার, এখানে আমার শুধু এ বি সি আছে কিন্তু এ স্কোয়ার ছিল না, যার কারণে আমি এই স্কোয়ার গুলোতে হাত দেবো না, দেবো কিসের মানে, এই অনুপাত গুলোর হাত, সাইন বি। আচ্ছা বলো তো, আমরা একটার মান বের করিনি, দেখো তো, যেহেতু কি তারা পৃথক পৃথক ভাবে ব্যাসার্ধের সমান, মানে ব্যাসের সমান, এই ধ্রুবকের সমান, তাহলে কি এ বাই সাইন এর সমান কি লিখতে পারি 2r। এখান থেকে কি আমরা বের করে নিতে পারি না, সাইন এর মান বের করব, বা সাইন বি, ধরো সাইন বির মান বের করব, সরি এখানে সাইন বি হলে কি হতো, আর এটা হতো কি বি, তাহলে সাইন বি সমান কি হতো বলতো, এখানে কি হতো, বি, বির নিচে কি চলে আসবে, বির নিচে চলে আসবে 2r, আর এই সাইন বিটা এই 2r এর এখানে চলে আসবে, একান্তরকরণ যেটাকে বলা হয়, তাহলে এটা কি হয়ে গেল সাইন বি। তাহলে আমরা কি পেলাম, এই সাইন বির মান বি বাই 2r, তাহলে সাইন সির মান কি হবে একইভাবে সি বাই 2r, আর সাইন এর মান কি হবে এ বাই 2r। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এ স্কয়ার সাইন বি মানে কত, বি বাই 2r, তার আবার কি বলতো হোল স্কয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেবা, মাইনাস সি বাই 2r তার স্কয়ার প্লাস বি স্কয়ার সি বাই 2r তার স্কয়ার মাইনাস এ বাই 2r তার কি স্কয়ার। দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস সি স্কয়ার এ বাই কত 2r তার কি হোল স্কয়ার মাইনাস বি বাই 2r তার কি হোল স্কয়ার। শেষ। এবার আসো এখান থেকে যদি খেয়াল করো এই স্কয়ার, এই জায়গা থেকে তাহলে কি পাবা, বি স্কয়ার বাই কত 4r স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই কত 4r স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার বাই কত 4r স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই কত 4r স্কয়ার। যেহেতু তোমরা টাইপটা সবাই বুঝে ফেলছো, এখন কি কাজটা করবা জানো, কি কাজটা করবে জানো, তাহলে করবা বি বাই টু আর এই জিনিসটা একবার বুঝাই দেন তো। বি বাই 2r। আচ্ছা দেখো আমি বললাম কি, এই দেখো এ বাই সাইন এ সমান কি 2r লিখতে পারি, বি বাই সাইন বি সমান কি 2r লিখতে পারি, সি বাই সাইন সি সমানও কি 2r, মানে এরা পৃথক পৃথক ভাবে কি, এটা সমানও 2r, এটা সমানও 2r, আবার এটা সমানও কি 2r, প্রত্যেকটা সমান কি 2r, এভাবে লিখে রাখো। তাহলে যেহেতু প্রত্যেকটা পৃথক পৃথক ভাবে ধ্রুবক সমান কি 2r, মানে অনুপাতগুলো সাইন অনুপাতগুলো সমান কি এই ধ্রুবকের সমান, তাহলে দেখো বি বাই সাইন বি সমান কি 2r,
এখন আমি কি করলাম, এই ধরো আর গুণন করে করলেও করতে পারতাম, অথবা একান্তরকরণ, এই 2r কে সাইন বি নিচে নিয়ে আসলাম, সাইন বিটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে কি বলা হয় একান্তরকরণ। মানে এক পাশকে একান্তর মানে কি, এক পাশ থেকে স্থানান্তর করলাম, এক্সচেঞ্জ করলাম, সাইন বিটাকে 2r এর এখানে আনলাম, 2rটাকে কি সাইন বির এখানে আনলাম। তাহলে কি আমি সাইন বি এর মান পেয়ে গেলাম। তাহলে সাইন এর মানও একইভাবে বের করবো কি, বি বাই সাইন এ মানে কি a বাই 2r, সাইন সি মানে কত c বাই 2r। তাহলে এইভাবে আমি কি এগুলো সবগুলোর মান বসাই দিলাম, দেওয়ার পর এখানে দেখো সি স্কোয়ার, এখানে কি হবে a স্কোয়ার বাই কত 4r স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কত 4r স্কোয়ার। এখন কি করবা জানো, যেহেতু আমার প্রমাণে আছে কত বলো তো শূন্য রাইট সাইডে, এখন তুমি আর লসাগু করার দরকার নেই, একবারে তুমি এটা দিয়ে a স্কোয়ার এর ভিতর গুণ করে দাও, a স্কোয়ার বি স্কোয়ার বাই কত দেখো 4r স্কোয়ার মাইনাস a স্কোয়ার সি স্কোয়ার বাই কত 4r স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার বাই কত 4r স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার বাই কত 4r স্কোয়ার প্লাস a স্কোয়ার সি স্কোয়ার বাই কত 4r স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার বাই কত 4r স্কোয়ার। এখন দেখো এই যে প্লাস a স্কোয়ার বি স্কোয়ার বাই 4r স্কোয়ার এইটা, আর এই যে মাইনাস, এই যে মাইনাস a স্কোয়ার সি স্কোয়ার, দেখো এই যে প্লাস a স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এই যে মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল। তাহলে কেটে গেলে আলটিমেটলি আমার কি থাকলো, কিছু নেই বলতে এখানে শূন্য আছে ফলাফল। তাহলে কি আমাদের রাইট সাইড মিলেছে। তাহলে এই সূত্রটার দিয়ে আমরা কোন সূত্র দিয়ে ম্যাথটার সমস্যার সমাধান করলাম, ত্রিভুজের সাইন সূত্র দিয়ে। তাহলে আমাদের প্রথমত কি ত্রিভুজের সাইন সূত্রটা সুন্দরভাবে ত্রিভুজ আকারে মনে রাখবো, আমরা বৃত্ত দিয়ে মাথায় রাখার দরকার নেই। আমরা সুন্দরভাবে ত্রিভুজের তিনটা বাহু থাকে কিভাবে, এ বি সি। এখন দেখো এ বি এর ভিতরে নেই কে সি, ছোটতে সি দেবো, বিসি এর ভিতরে নেই কে এ, ছোটতে সি এর ভিতরে নেই কে বি, ছোটতে বি। এই তিনটা এবিসি কি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই এ বাহু যখন নেবো তখন কি এ বাহুটা বাদ, দেখো এ ভাগ, বাদের আর একটা কি বিয়োগ বা ভাগ বলতে পারি। তাহলে এ ভাগ কি সাইন অনুপাত, যেহেতু সাইনের সূত্র সাইন এই কোণে, যখন বি বলবা তখন কি এ বি বাদ, তখন কি সাইন বি। ক্লিয়ার। এই সূত্র দিয়ে তুমি ইচ্ছা মতো ঘুরিয়ে নিতে পারবা। একইভাবে যদি বলা হতো এটা বি এর মান যদি বের করতে, তাহলে কি হতো বলতো 2r সাইন বি। দেখো ওই সূত্র দিয়ে আমি বের করছি, মূল সূত্র দিয়ে আমি বের করছি, শুধু যদি বি এর মান বের করতাম তাহলে কি হতো 2r সাইন বি, শুধু একটা বাহুর দৈর্ঘ্য। আর যখন আমি শুধু অনুপাতের মান বের করবো ওই সাইন বি কোণের মান, তখন কি বি বাই কি হবে 2r। ক্লিয়ার। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? আছে? নো স্যার। আচ্ছা ক্লিয়ার, কি বোঝা যাচ্ছে? জি স্যার, একদম ক্লিয়ার। এই এখানে জুমে জুমও করা যায়? জি স্যার, এটা ফোনে শুধু করা যায়। হ্যাঁ, আরে তা তো জানতাম না রে বাবু, তোরা তো আগে বলবি না, এটা তো তাহলে আরো স্যার সুন্দর আপনি হবে। এই এই- এই সিস্টেমটা আরেকটু সরায় স্যার জুম করতে পারেন, তাহলে ওই সাইডের লেখাটা কাটবে না। একটু ডানে ডানে সরাইতে হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার এখন জুম করতে পারবেন। তোমাদের যদি সমস্যা হয়, ওই যে ওখানে আলোটা ফোকাস হচ্ছে, ওই যে আমার ওই আয়নার জন্য মনে হচ্ছে, জি ওটা স্যার, আয়নাটা সরাই। লাইটটা হ্যাঁ। ফোকাস হচ্ছে। হুম। ওই আয়নাটা সরাই দিলে তখন কালকে ওটা সরাই দিব, দিয়ে স্যার, এখানে এই আয়নার বোর্ডটা উপরে সেট একটা করে দেবো। কাপড় দেন তাহলেই তো হয়। আসলে তোর তো মেধা মননশীলতা আসলে সবার থেকে গিয়ে, এখন কি হয় কালো স্যার, কালি। ডাক্তার তো স্যার মেধা থাকালে। আসলে ঠিক, ডাক্তার মানুষের মেধা বেশি। তাতে কি আছে, সবাই দেখে। অত মারার দর। এখন কেমন আছে? না স্যার এখন ঠিক আয়নায় হয়নি। দিয়ে তো কোনো লাভ ছিল না। দিতে হবে কোথায়? সাফায়েত গন্ধ। আপনার রিফ্লেকশন যেটা আসতেছে না, এটা তো আপনার পিছের লাইটের কারণ। এখন হ্যাঁ পিছে, সেটা তো আর ঠিক করতে পিছের পারবেন লাইন। না, কারণ লাইটটা তো একবারে সোজা অবস্থায় আছে না, লাইট যদি বাঁকানো কোনো অ্যাঙ্গেলে করা যেত তাহলে রিফ্লেকশন আসতো না। এখন এটা এইভাবেই থাকবে, হয়তো আচ্ছা তোমরা বোর্ডটা একটু আমাকে একটা সরাতে হবে আপনার। আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমি এই জায়গায় এই রেকর্ডটা একটু অফ করো। আমি যদি এই যে আলো, আমি যে একটা করে দিচ্ছি, দেখো 5, 1-5, 5-এ আছে কি লেফট সাইডে খেয়াল করলে দেখবা a স্কোয়ার cos স্কোয়ার বি মাইনাস
cos স্কয়ার c প্লাস b স্কয়ার cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার a প্লাস c স্কয়ার sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই জায়গায় যদি আমরা a স্কয়ার, এখানে আমরা বলে ত্রিভুজের সাইন সূত্র শিখছি, সেখানেই বলে কোসাইনের সূত্র, যার কারণে এখানে আমরা যে কাজটা করব সেটা কি জানো, এই যে a স্কয়ার cos স্কয়ার b সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার b। পারো? আবার মাইনাস এখান থেকে যদি বলা হয়, তুমি এখান থেকে কি লিখতে পারো বলো তো, cos স্কয়ার c সমান কি মাইনাস 1 প্লাস sin স্কয়ার c। একবারে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছে, বুঝতে পারছো? এই একটা স্টেপটা ভালোভাবে বুঝে নাও। cos স্কয়ার c সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার b। এখন দেখো cos স্কয়ার c সমান কি লিখতে পারতাম 1 মাইনাস sin স্কয়ার c, যেহেতু তার সামনে কি আছে মাইনাস, তাহলে ওই মাইনাস দিয়ে যখন আমি 1 রে গুণ করব তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে। এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? এখন তোমরা 7.7 মানে এই সকল শর্ট জিনিস আর করবো না, ঠিক আছে? তাহলে এখন দেখো b স্কয়ার সমান কি হবে 1 মাইনাস sin স্কয়ার c। এখন আমি যেহেতু বুঝাই দিলাম, এখন কেউ আর আমার এই বোর্ডের দিকে তাকাবা না, তোমরা করে নিয়ে তারপর বোর্ডের দিকে তাকাবা, তাহলে কি হবে তোমার আত্মবিশ্বাসটা আরো বেড়ে যাবে, যে কি স্যার যেদিন থিমটা বুঝাই দিল সেই থিমের অনুসারে আমি করতে পারি কিনা। কারণ আমরা সূত্র জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি বলতো 1। আমাদের কি রাখবে কার সূত্র, sin স্কয়ার থিটা সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই তো? সরি, cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এই cos এর মানগুলো বসে আমরা কেন সাইনে আনবো, কারণ আমরা শিখেছি কি ত্রিভুজের সাইন সূত্র। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? 1 মাইনাস sin স্কয়ার মাইনাস, যেহেতু দেখো একটা এটা আছে এটাও কি হবে -1 প্লাস sin স্কয়ার প্লাস c স্কয়ার। তারপরে এইটা যখন তোমাদের হয়ে যাবে আমি যেভাবে বলে দেওয়ার পর তারা মিলাই নেবা যে তোমাদের মিলছে কিনা। c স্কয়ার sin স্কয়ার, ও এটা তো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b আছে, সরি সরি, এটা হলো তোমার আগেরটা তুলে ফেলছে, cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b। তাহলে দেখো c স্কয়ার এখানে কি হবে 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস 1 প্লাস sin স্কয়ার b। এখন দেখো সবগুলো থেকে এই যে -1 প্লাস 1 প্লাস মাইনাস প্লাস এই যে -1 কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল। তাহলে দেখো তো কি বিদ্যমান থাকছে, আমরা খেয়াল করলে দেখবো এই যে দেখো প্লাস sin স্কয়ার c মাইনাস কি sin স্কয়ার b থাকছে। তাহলে আমরা এখন a স্কয়ার একটু সাজিয়ে নিই, sin স্কয়ার c আগে মাইনাস sin স্কয়ার b প্লাস b স্কয়ার। দেখো তো আগের যে ম্যাথটা করলাম সে আগের ম্যাথের মতো এসে গেছে না, sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c, মানে এই sin c সমান কি লিখতে পারো c বাই 2r, তার আবার কি হোল স্কয়ার। এক কথায় লিখতে পারো কি c স্কয়ার বাই কি 4r স্কয়ার। এখানে হবে কি sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার c প্লাস c স্কয়ার sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। আবার যদি কেউ মনে করো যে একবারে তুমি মিলিয়ে দিতে চাচ্ছ, সেটা কি করতে পারো a স্কয়ার sin স্কয়ার c। ও তোমাকে করতেই হবে, কারণ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আছে, যেহেতু মান না বসালে হবে না। তাহলে এখন যদি বলা হয় এখানে আমরা হ্যাঁ a স্কয়ার আমরা একবারে লিখবো sin স্কয়ার c সমান কি c স্কয়ার বাই কত 4r স্কয়ার মাইনাস b স্কয়ার বাই কত 4r স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার বাই কত বলো তো 4r স্কয়ার মাইনাস c স্কয়ার বাই কত, দেখো সবগুলো 4r স্কয়ার হচ্ছে হরে, প্লাস c স্কয়ার এখানে কি হবে b স্কয়ার বাই কত 4r স্কয়ার মাইনাস a স্কয়ার বাই কত 4r স্কয়ার। এখন কি করবা, এই a স্কয়ার দিয়ে এটারে গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে কি আসছে a স্কয়ার c স্কয়ার বাই কত 4r স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার বাই কত 4r স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার b স্কয়ার বাই কত 4r স্কয়ার। সবসময় আগে এর দেখো
অ্যালফাবেটের নিয়ম অনুসারে কি এ আগে বসে, যার কারণে আমি একটাকে আগে লিখবো পরে বিটাকে লিখবো। কিন্তু চক্রাকারে হিসাব করলে তখন সি আর এটা আগে সি হয় পরে এ হয়। মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার বাই কত 4r স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার বাই কত 4r স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার বাই কত 4r স্কোয়ার। এখন দেখো তো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার বাই কত 4r স্কোয়ার, এই দেখো প্লাস মাইনাস মাইনাস এ বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, এই দেখো মাইনাস প্লাস মাইনাস প্লাস, সব কেটে গেলে আলটিমেটলি কি থাকে শূন্য। এটা কি রাইট সাইড। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? তাহলে দেখো এই ম্যাথটা করার জন্য আমরা প্রথমত কি করেছিলাম, আমরা দেখলাম যখন cos স্কয়ার বি cos স্কয়ার সি ছিল, তার মানে এটা আমাদের কোসাইনের সূত্র আমরা শিখিনি, পরে শিখবো। তার আগে আমাদের যেহেতু সাইন সূত্র শিখেছে, সেটাকে আমরা ওই যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা থেকে 1 cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার লেখা যায়, cos সমান কি লেখা যায় সাইনে কনভার্ট করে, সেই সাইনে কনভার্ট করে নিলাম সবগুলো। এই একটা স্টেপ। দেন তারপরে আমি প্লাস মাইনাস 1 কেটে দিলাম, তারপরে কি সেই এইখান থেকে যদি আমি বলতাম এই যে এই লাইনের পরের থেকে, এই লাইনের পরের থেকে তোমার 1/4 মতো, 1/4 মতো। ক্লিয়ার? বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? হ্যালো, জি স্যার। লাস্টে স্যার সিগমা কেন দিলেন জিরোর জায়গায়? ওটা সিগমা না, ওটা শূন্য গাধু। আরে পোলাপান সিগমা রুল দেখতে দেখতে সব জায়গায় সিগমা দেখ, কি বলবো। আর 10 মিনিট আছে, আমরা আসলে দেখো এই পর্যন্ত করার পর এখন আমাদের 2 নম্বর ম্যাথে চলে আসবে। এটা কি তোলা যাচ্ছে সবার? যেহেতু রেকর্ড করা আছে আর টেনশন করার কারণ নাই, মুছে দিলাম। রাফিউল তুলছো? জি স্যার তুলসি। ওকে, শোনো, তোমরা যেন সব সময় কোনো সময় যেন আমি দেখা গেলো তোমাদের বুঝাই দিচ্ছি আগে ম্যাথটা, তারপরে তোমরা ওই নিয়ম অনুসারে একটা প্যাটার্ন বোঝার পরে দেখবা বাকি প্যাটার্ন গুলো সেম ভাবেই হয়। তো সবগুলো বোর্ড দেখে অক্ষর পুঙ্খানু তুলবা না, কারণ কি এতে তোমার মেধা তারপরে ব্রেন অলস হয়ে যাবে, তুমি যতটা তোমার আত্মবিশ্বাস বা আত্মনির্ভরশীলতা হারিয়ে যাবে, যার কারণে তুমি ওই বুঝে নেওয়ার সাথে সাথে কি ওইভাবে যেহেতু বললাম সাথে সাথে ওইভাবে করে ফেলবা। যেন টার্গেট করবা তোমরা যেন আমার আগে করতে পারো, স্যার বলছে মনে মনে, তাহলে কি হবে তোমার ভিতরে আত্মবিশ্বাসটা আরো দৃঢ় হবে। ঠিক আছে? আমি বলে দেওয়ার পরে যখন একটা প্যাটার্ন আমি ওইভাবে করলাম, তাহলে বাকিগুলো একইভাবে যেহেতু হবে, তোমরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি কে আগে করতে পারে। এখন 2-এর 1 নম্বর ম্যাথ দেখো, 2-এর 1 লেফট সাইডে। এখন দেখো এখানে আছে কি, এই ম্যাথটা আমরা যদি বলি লেফট সাইডে a মাইনাস বি বাই কত দেখো a প্লাস বি। এখন সম নর্মাল, এখানে একটা যদি খেয়াল করো দেখো, এ বলতে কি এই বাহুর দৈর্ঘ্য, বি বলতে কি বাহুর দৈর্ঘ্য, সি বলতে কি বাহুর দৈর্ঘ্য, তাহলে শুধু এ এর মানটা কিভাবে বের করব? এই দেখো শুধু এ এর মানটা যদি আমরা বের করি, তাহলে কি বের করবো বলতো? এ বাই সাইন এ সমান কি লিখতে পারি? এ বাই সাইন এ সমান কি 2r। তাহলে শুধু এ সমান কি লেখা যায় 2r সাইন এ। তাহলে আমরা এখানে এ সমান লিখতে পারি 2r সাইন এ। তাহলে বি সমান কি হবে 2r সাইন বি। সহজ কথা। বাহু থেকে যখন কোণ দেখো বড় হাতের কোণ, ত্রিকোণমিতিক অনুপাতের সাথে কোণগুলো আবার সব বড় হাতের হবে। এখন এ সমান কি হবে একই 2r সাইন এ মাইনাস সরি প্লাস 2r সাইন বি। এখন তোমরা উপর থেকে 2r কমন নিয়ে নাও, তাহলে কি হবে সাইন এ মাইনাস সাইন বি। তাহলে এখন বলো তো নিচ থেকে তুমি 2r কমন নিলে কি হবে সাইন এ প্লাস সাইন বি। তাহলে খেয়াল করো এই 2r কাটা, তাহলে এখন এখানে বলো তো কিসের সূত্র হয়ে গেল? সাইন এ মাইনাস সাইন বি, এটা কিসের সূত্র কেউ বলতে পারবা? সাইনের সাথে কি একটা কোণ আছে দেখো, এ আর বি তো এক জিনিস না, এ আর বি এক জিনিস না। এটা বলো তো তোমাদের ভিতর থেকে কেউ একজন বলো, এটা সাইন এ মাইনাস সাইন বি আছে, তাহলে এটা কিসের সূত্র ভালোভাবে বলো। সাইন এ মাইনাস সাইন বি। হ্যাঁ, এ আর বি বলে এক জিনিস না, তার মানে কি এটাকে আমরা সিউ কল্পনা সাইন করতে সি পারি মাইনাস সাইন বিটাকে ডি কি সূত্র হবে। এক্স্যাক্টলি সাইন সি মাইনাস এই যে এটা সাইন ডির সূত্র। আর এখানে কি হবে তাহলে কি সাইন সি প্লাস সাইন ডি। তাহলে কি বিষয়গুলো তুমি একটা জিনিস নর্মাল, যেহেতু সি আর ডি এক জিনিস না, তাহলে এ আর বিও তো এক জিনিস না। আমরা শিখেছি সাইন সি সাইন ডি, তাহলে আমরা সেটাকে ওই সাথে তুলনা করি।
তাছাড়া তো আর কোনো সূত্র করা যায় না। নর্মাল সাইন সি প্লাস সাইন ডি। তোমরা এখন যেহেতু এই অধ্যায়টা শেষ করে ফেলবো আর কিছুক্ষণ পর, তোমাদের এই সূত্রগুলো চিনতে যেন আর বেশি দেরি না হয়, সাথে সাথে ঝমাঝম বলবা। তাহলে এখন না দেখো, স্যার, হঠাৎ করে বলছেন তো স্যার। এই তো হঠাৎ করে বললেই তো এই সমস্যাটা হয়। দেখো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি? 2 cos সি প্লাস ডি মানে a প্লাস বি বাই কত 2 সাইন a মাইনাস বি বাই 2। যেহেতু সি আর ডি চেনো, তাহলে আর তখন সি আর ডি এর জায়গায় একবারে এ বি, ওই যে যে প্রতিস্থাপন, যেটা একবারে প্রতিস্থাপন করে বলে ফেলবা। এখন দেখো এখানে সাইন সি প্লাস সাইন ডি সমান কি হবে? এটা আগে সাইন আসবে, একই 2 সাইন সি প্লাস ডি এ প্লাস বি বাই কত 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2। দেখো এই 2 কাটা, কস বাই সাইন সমান কি? কস বাই সাইন সমান কি বলতো? কট। আমি দেখা হলো এ পাশে লিখলাম, এখানে লিখলাম কট এ প্লাস বি বাই কত 2। এখন দেখো সাইন বাই কস সমান কি? টেন এ মাইনাস বি বাই 2। মজার বিষয় একটা খেয়াল করলে তোমরা দেখবা, যেখানে কি আছে দেখো, প্রমাণে আছে আমাদের কি টেন এ মাইনাস বি আছে, কিন্তু এই কটের এখানে টেন এ বাই টেন সি বাই 2 আছে। তার মানে আমাদের এটা কি হলো? তাই এখন বলতে পারো আমাদের ভুল হলো কিনা, তাই না? ভুল বলে হয়নি। কি হয়েছে বলতো? যেহেতু এই দেখো তো এটা কিসের সূত্র লিখছি? নর্মাল ত্রিভুজের সাইন সূত্র। এখানে কি তাহলে এখানে ত্রিভুজের ধর্মগুলো, ত্রিভুজের যে সকল ধর্ম আমরা জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মানে আমরা এই অধ্যায়েও সেই থিওরি অ্যাপ্লাই করতে পারি। কি ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কি জি স্যার। কট, তাহলে আমরা ত্রিভুজের সূত্র অনুসারে কি জানি? এ প্লাস বি সমান কি লিখতে পারি আমরা? কট পাই মাইনাস সি বাই কত 2। দেখো টেন এ মাইনাস বি বাই কত 2। তাহলে এখন দেখো এখানে কি করা যায় বলতো? কট এই দেখো পাই বাই 2 মাইনাস সি বাই 2 আসছে, সেই সি বাই 2 চলে এসেছে। দেখতে সমস্যা হলে বলো, সাথে সাথে নক করবা, কারণ আমি তো আর দেখছি না। টেন এ মাইনাস বি বাই কত 2। এখন দেখো এই যে পাই বাই 2 এর সাথে কিছু নেই মানে কত আছে? 1। 1 কি জোড় না বিজোড়? বিজোড়। বিজোড় হলে কি হবে? ইভেন আর অড। অড মানে বিজোড়, তাহলে 1 বিজোড় যেহেতু, তাহলে আমরা এই অনুপাত চেঞ্জ হয়ে যাবে 10। আর যেহেতু এটা কি 90 ডিগ্রি মাইনাস অল পজিটিভের ঘরে, তাহলে কি হবে? টেন সি বাই 2 ইন্টু 10। দেখো এবার প্রমাণ মিলছে কিনা। ক্লিয়ার? দেখো রাইট সাইড। ঠিক আছে? কারো কোনো বুঝতে সমস্যা? স্যার একটু স্ক্রিনশট নেব স্যার। নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, এই শোনো, তোমরা আরেকটা কাজ করবা, আমার যখন আরেকটা স্টেপ বলে দিই, যখন ম্যাথ শেষ হয়ে যাবে তোমরা একটা করে স্ক্রিনশট নিয়ে নেবা, প্রত্যেকটা ম্যাথের একটা করে স্ক্রিনশট নেবা। ওই স্ক্রিনশট গুলো আবার গ্রুপে দিয়ে দেবা, কারণ অনেক সময় ভিডিও বা এগুলো বুঝতে দেখা গেলো সমস্যা হলে ওই স্ক্রিনশটটা দেখে নেবা। হ্যাঁ ঠিক আছে? এ পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে? না না, স্যার। আছে কি? তোমাদের আজকে কাজ আমি দিয়ে দিই, সেটা হলো 1 নম্বরের ফুল ম্যাথ গুলো করবা, আর 2 এর এই 1 নম্বর করবা। আমি 2 এর 2 আর 3 এর ভিতর থেকে একটা ম্যাথ দেখাই দিচ্ছি, দুইটা ম্যাথই সেম। ঠিক আছে? আমাদের টাইম আছে কতক্ষণ আগে একটু দেখো। 3 2 মিনিট। মিনিট। এই 2 মিনিটে আমাদের চ্যালেঞ্জ হিসেবে এটা আমরা করে ফেলবো, শুধু জাস্ট এদিকে তাকাও। পিওর 2 মিনিট, শুধু জাস্ট 2 নম্বরের এটা খেয়াল করো। 2 এর 2 এখানে দেখো আমাদের আছে কি লেফট সাইড আর রাইট সাইডে। আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা কি লেফট সাইডে আছে কি বি মাইনাস সি বাই এ ইন্টু কস এ বাই 2। দেখো এটা সমান আমাদের প্রমাণ করতে হবে সাইন বি মাইনাস সি বাই 2। আমাদের লেফট সাইডে দেখো এই যে কস এ বাই 2 এর কোনো মান নাই, এটা আমরা ব্যবহার করতে পারবো না। আমরা এই যে বাহুগুলোর দৈর্ঘ্য আছে এগুলো সূত্র আমরা বসাই দিই। বি সমান কি 2 আর সাইন বি, 2 আর সাইন বি। সি সমান কি 2 আর সাইন সি। এগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে, কারণ কি আমরা তো এগুলোর ব্যাখ্যা দেখে ফেলেছি, এখন আর আমাদের দেখার সময় নাই। 2 আর সাইন এ ইন্টু কস এ বাই 2। উপর থেকে 2 আর কমন নিলে দেখো কি হবে? সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হয়ে যাবে। সাইন বি সাইন বি মাইনাস সাইন সি। এই যে 2 আর এখানে কি সাইন এ ইন্টু কস এ বাই 2। এই 2 আর কেটে গেল, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি 2 কস বি প্লাস সি বাই কত 2
ইন্টু সাইন বি মাইনাস সি বাই কত 2 ডিভাইডেড এখানে লিখে দিতে পারো সাইন 2 থিটা। এখান থেকে আমরা সাইন 2 থিটা সূত্র করতে পারি কিভাবে দেখো তো। সাইন 2 এর সমান কি লিখতে পারো, দেখো এখানে 2 আছে না, এ সাইন 2 থিটা সূত্র করতে পারি, সূত্রের 2 আর এখানে কি a বাই 2, তার মানে থিটা বলতে কত বোঝাচ্ছে আমাদের a বাই 2। তাহলে সাইন 2 থিটা সমান কি 2 সাইন a বাই 2 ইনটু কি cos a বাই 2। এই cos a বাই 2 আর এখানে দেখো cos a বাই 2 ছিল, এই cos a বাই 2 কেটে গেল, আর এখানে এই 2 কেটে গেল। তাহলে আমার থাকছে কি শুধু উপরে থাকছে cos b প্লাস c, ত্রিভুজের সূত্র সমষ্টি যেগুলো থাকবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি মানে যোগফলের ওখানে দুই বাহুর যোগফল বাই 2 আছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি cos পাই মাইনাস a ডিভাইডেড কত 2 ইনটু সাইন b মাইনাস c বাই কত 2 ডিভাইডেড সাইন a বাই 2। তাহলে দেখো cos মানে কি এটা হয়ে যাবে, পাই বাই 2 মানে কি বিজোড় গুণিতক, এটা হয়ে যাবে অল পজিটিভের ঘরে থাকবে সাইন a বাই 2 ইনটু সাইন, দেখো ম্যাথ হয়ে গেছে b বাই c মাইনাস 2 বাই কত সাইন a বাই 2। এই যে সাইন a বাই 2 কাটা, তাহলে এই যে রাইট সাইড মিলে গেছে। বুঝতে পারছো, বুঝতে পারছো? স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার? জি স্যার। কারো কি বুঝতে, দেখো চ্যালেঞ্জ আমরা দেখলাম কি 2 মিনিটের আগে কি হয়েছে ম্যাথটা কিভাবে করতে পারলাম, কারণ আমরা আসলে সূত্র 3 জানা মিনিট থাকলে ছিল।